ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم أمر درود الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উদ্যোগে আজকের ভোলার ঐতিহাসিক সরকারি স্কুল ময়দানে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সংখ্যার গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এর দাবিতে আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় সাহেব পীর সাহেব চরমনাই মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট প্রিয় দিনী ভাইরা আমার সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা এমন এক মুহূর্তে আজকের এই গণসমাবেশ করতে যাচ্ছি যেই মুহূর্তে আজকে বাংলাদেশের মানুষ নিরাপদ এক আশ্রয়ের জন্য আজকে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় অতিবাহিত করছে কথা ঠিক কিনা বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ ১৯৭১ সালে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের স্লোগানের ভিত্তিতে আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীনতার আজ ৫৪ বছরে যারা ক্ষমতার মস্তদে আধিষ্ঠিত হয়েছে তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছে পরিণত হয়েছে যারা শাসক গোষ্ঠী ছিল তারা শাসক হতে পারে নাই শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল অনেক নেতার আমরা শাসন দেখেছি কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ২৪-এর জুলাই গণবিপ্লবে ১৭ বছরের জগদ্দর পাথরকে এক সাগর রক্তের বিনিময়ে আমরা সরাতে বাধ্য হয়েছি কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি ৫ই আগস্টের পরে বাংলাদেশে আবার নব্য স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে সংগ্রামী বন্ধুগণ হল দখল বাড়ি দখল ঘাট দখল মার্কেট দখল মানুষের বাসা বাড়ি দখলের এক মহড়ায় লিপ্ত হয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান আবু সাঈদ মুগ্ধরা এই জন্য রক্ত দেয় নাই আগামীর বাংলাদেশের জন্য প্রয়োজনে আমরা আবারও রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই আজকে খেলাফতের ১০০ বছর অতিক্রম হয়েছে এখন বাংলাদেশের আকাশে খেলাফত মিনহাজুন নবুওয়াকে ক্ষমতায় নেওয়ার জন্য উলামায়ে কেরাম যারা আছি ওয়াবি ক্বালা হাদাসানার দর্শের সাথে সাথে জিহাদের বয়ানের ঘোষণাও দর্শের ময়দান থেকে দিতে হবে খতিব সাহেবরা যারা আছেন মসজিদের মিম্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বয়ানের সাথে সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বয়ানও দিতে হবে লেখনির মাধ্যমে সাংবাদিকরা আপনাদের ক্ষুদ্র কলমের বদৌলতে এই সমাজ পরিবর্তনের ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে একজনকে মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।